আর হাতে মাত্র 25টা দিন সময় রয়েছে। এবার এই 25টা দিন তুমি কিভাবে কাটাবে সেটা তোমার বিষয়, কিন্তু আমি তোমাদের জন্য 25 দিনের একটা সাজেশন ভিত্তিক ব্যাচের কথা এখানে তুলে ধরছি, যেখানে জিকে, ম্যাথ, জিআই তিনটে সাবজেক্টই আমরা দেখে নেব। দেখো আমাদের এই সাজেশন ভিত্তিক ব্যাচটা কিন্তু পুরোপুরি তোমার এই এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো তার উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা। এবার তুমি দেখে নাও জিকে, ম্যাথ, জিআইয়ের জন্য কোথায়, কখন, কিভাবে তুমি ক্লাস এবং পিডিএফগুলো পাবে সেই বিষয়টা দেখে নাও। সবার প্রথমে দেখো জিকের জন্য তুমি কি পাবে। জিকের জন্য আমরা সবার প্রথমেই এই এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো তার যে মোট 47টা শিফট, এই 47টা শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো কিন্তু আমরা পড়ে নেব। এবার তুমি তো ইউটিউবে ক্লাস পাচ্ছই, তুমি ইউটিউবে ক্লাস করো ছাই না করো, তোমাকে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথেই কিন্তু অ্যান্সারগুলো মার্কিং করে দেওয়া হবে। ঠিক আছে, তুমি কিন্তু সরাসরি পিডিএফ তুলে নিয়ে নিজের মতো করে পড়ে নিতে পারবা। আর কি বাবা জিকের জন্য, আমরা এই যে 47টা শিফটের জিকে প্রশ্নগুলো ভালো করে দেখার পরে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, প্রায় প্রত্যেকটা শিফটেই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। সেই রকম গুরুত্বপূর্ণ 50টি টপিক আমরা প্রত্যেক টপিকের ওপরে এমসিকিউ আকারে প্রশ্ন কিন্তু পড়ে নেব। ঠিক একই রকম পিডিএফের সাথে কিন্তু তোমার এই অ্যান্সারগুলো মার্কিং করা থাকবে, তুমি সরাসরি পিডিএফ তুলে পড়ে নিতে পারবা। এবার এর ক্লাস যে তুমি প্রত্যেকটা ইউটিউবে পাবা কি না পাবা সেটার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আর জিকের জন্য এই যে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমাদের পড়ে নিতে হবে, এটাও তুমি কিন্তু পেয়ে যাবে। তুমি যদি জিকের জন্য এইটুকু না করতে পারো বস, তুমি এইটুকু যদি আমার কথা মতো একদিন তুমি যা পড়েছো কি পড়েছো না পড়েছো সেটা আমি শুনতে চাইছি না, সেগুলো পারলে তুমি রিভিশন করে নিবা, কিন্তু এই ক্লাসগুলো তুমি যদি করে নিতে পারো তুমি 40-এর মধ্যে বস কমপক্ষে 27-28 নাম্বার তুমি অনায়াসে তুলতে পারবা। কি বললাম, আমি বলবো না যে 40-এ 40ই পাবা, কারণ সেটা সম্ভব নয়। ঠিক আছে, মোটামুটি 27-28 নাম্বার তুমি অনায়াসে তুলতে পারবা। চলে আসি ম্যাথ। দেখো ম্যাথের জন্য এতদিন তো তুমি কিছু না হলেও কিছু তো শিখেছো, সেই জন্য ইজি টাইপের ম্যাথ। দেখো এই এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হলো, দেখো তুমি তো জানোই এক একটা পরীক্ষায় এক একটা বিষয়ের ওপরে 3 রকমের প্রশ্ন আসে। কিছু প্রশ্ন আসে একদম ইজি টাইপের, কিছু আসে মডারেট টাইপের, আর কিছু প্রশ্ন আসে কয়েকটা প্রশ্ন যেটা টাফ লেভেলে দিয়ে দেয়। এবার আমি তোমাদের প্রত্যেকটা শিফট ধরে ধরে কিন্তু এই 47টা শিফটের মধ্যে প্রত্যেকটা শিফটই ধরে ধরে তোমাদের ম্যাথের জন্য ক্লাস করাবো। একটা ক্লাস মাত্র করিয়েছি, বাকিগুলো টেলিগ্রামে করাবো, বা ইউটিউবেও দিতে পারি, নাও দিতে পারি, তার নেই ঠিক। এবার দেখো আমরা এই ইজি টাইপের ম্যাথগুলো পুরোপুরি ছেড়ে দেবো। তুমি তো জানোই 30টা প্রশ্ন থাকলে তার মধ্যে কিন্তু 15টা মতো প্রশ্ন বস ইজি টাইপের চলে আসে, 15টা বা 10টা। বাকি রইল মডারেট এবং টাফ লেভেলের যে প্রশ্নগুলো, সেইগুলোই আমরা কেবলমাত্র করে নেব। বিষয়টা বুঝতে পারলে এই মোটমাট 47টা শিফটের তোমার এই হচ্ছে প্রত্যেকটা শিফটই আমরা এইভাবে ম্যাথগুলো করব। মোটামুটি 500টা টাইপ আমরা দেখে নেব। কি বললাম বুঝতে পারছো? এবার তার সাথে পিডিএফ তো আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস যেটা করাবো তার সাথে পিডিএফ তুমি পাবেই পাবে। ঠিক আছে, চলে আসি জিআইয়ের জন্য। জিআইয়ের জন্য আমরা ঠিক একই রকমই এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষায় আসা নতুন টাইপের যে ধরনের জিআইগুলো এসেছে, মোটামুটি 200 ধরনের, ইজিটা বাদ দিয়ে মডারেট এবং টাফ দুটো মিলিয়ে 200 ধরনের জিআইয়ের কোশ্চেন, 200 ধরনের, 200টি নয়, 200 রকমের বা 200 ধরনের জিআই কোশ্চেন আমরা সমাধান করে নেব। এই ক্লাস দুটো তো তোমাদের করিয়েই দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। এবার প্রত্যেকটা ক্লাস কিন্তু তুমি ইউটিউবে পাবে না, প্রত্যেকটা ক্লাস আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল করে দিচ্ছি, সেখানে তুমি পাবে। এবার দেখে নাও এই সমস্ত ক্লাসগুলো বস, এই সমস্ত ক্লাসগুলো যেটা হচ্ছে এই 25 দিনের, এই 25টা দিন, এই 25টা দিন তুমি আমাদের সঙ্গে জুড়ে থাকো। জুড়ে থেকে যদি তুমি এই ক্লাসগুলো ঠিকঠাক মন দিয়ে করে নিতে পারো, কথা দিচ্ছি জিকেতে 27-28 নাম্বার, ম্যাথে 25, জিআইতে 27, এই নাম্বার কোথাও যাচ্ছে না, সর্বনিম্নে বলছি। ঠিক আছে, এগুলো তুমি কিন্তু মানে নিজেই অ্যাচিভ করতে পারবে, তুমি করেই দেখো, 25টা দিন দেখতে দেখতে চলে যাবে। এবার কথা হচ্ছে দাদা, এই সকল তথ্য, সকল ক্লাস, সকল পিডিএফ আমরা কোথায় পাবো? তুমি তো ইউটিউবে শুধুমাত্র জিকে ক্লাসগুলো পাচ্ছ, সাথে কিছু কয়েকটা ম্যাথের ক্লাসও আমি দিয়ে দেবো, কিন্তু বাকি সমস্ত ক্লাস আমাদের একটা নির্দিষ্ট প্রাইভেট আর কি টেলিগ্রাম চ্যানেল আমি রয়েছে, সেই নির্দিষ্ট চ্যানেলেই কিন্তু তোমাদের সমস্ত ক্লাস এবং সেই পিডিএফগুলো যেখানে অ্যান্সারগুলো মার্কিং করা রয়েছে সেই সকল পিডিএফগুলোই তুমি পেয়ে যাবে। তার জন্য তোমাদের আমাদের ওই নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে, যেখানে দেখো তুমি তো জানোই এখনকার যুগে বিনা পয়সায় কিচ্ছু হয় না বস। ঠিক আছে, আমিও পারলাম না, দেখো 99 টাকা তুমি যদি এই নাম্বারে পেমেন্ট করে দাও, যে কোনো মাধ্যমে, ফোনপে, গুগল পে, পেটিএম, যে কোনো মাধ্যমে তুমি এই টাকাটা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবা, সঙ্গে সঙ্গে কিন্তু বা স্ক্রিনশট পাঠিয়ে দেবা, সঙ্গে সঙ্গে আমি তোমাকে অ্যাড করে নেব। ঠিক আছে, এবার তুমি দেখে নাও এই 25টা দিন আমাদের যে টার্গেটটা কী কী রাখা রয়েছে, কী কী কখন কীভাবে কেমন ক্লাস তুমি পাবে, দেখে নাও।
আচ্ছা, তোমরা অনেকেই এখন ভাবছো দাদা তুমি যে বলেছিলে ফ্রিতে পিডিএফ দেবে, অবশ্যই অবশ্যই আমি যখন বলেছি তোমাদের ফ্রিতে পিডিএফ দেবো, ফ্রিতেই কিন্তু তুমি এখন বর্তমানে যে হচ্ছে আমাদের পাবলিক চ্যানেল রয়েছে, মানে টেলিগ্রাম চ্যানেল পাবলিক যেটা রয়েছে, সেখানে কিন্তু আমি ফ্রিতে যেই পিডিএফগুলো দেবো বলেছি, শুধুমাত্র এই শিফটের জিকে যে মানে যে 47টা শিফটের যে পরীক্ষাটা হলো, সেই 47টা শিফটেরই শুধুমাত্র জিকে পিডিএফগুলো তুমি কিন্তু ফ্রিতে আমি দেবো বলেছি, ওগুলো ফ্রিতেই পাবে। কিন্তু বাকি কোনো পিডিএফ তুমি পাবে না, এবং তাতে কোনো মানে অ্যান্সার মার্কিং করা থাকবে না, আগেই বলে দিচ্ছি, পরে কিন্তু বলবো না। দেখো এবার আমাদের এই দেখো প্রত্যেক দিনের টার্গেটটা দেখে নাও, কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। দেখো কাল থেকেই শুরু আছে টার্গেট 1, যেখানে জিকে থেকে দারিদ্র্য বেকারত্ব বলো প্রশ্ন কি আসেনি? অবশ্যই এসেছে। এটা কালকে তুমি ইউটিউবেও পাবে, ঠিক আছে? প্রথম ক্লাস ইউটিউবে পাবে। তারপরে নিয়োগ এবং জাতীয় ঘটনা, এই সম্পর্কে তথ্য আমরা দেখে নেব, এবং পরপর আমরা দেখতে থাকবো আমাদের যতগুলো মানে পিভিআর সিআরস এই 47টা শিফটের যতগুলো 10 পর্যন্ত আজকে দিয়ে হয়ে যাচ্ছে, কাল 11 থেকে আমরা দেখব। চলো ম্যাথের জন্য দেখে নাও একই রকম 20টা করে টাইপ আমরা দেখব প্রত্যেক দিন, আর 10টা করে জিআই নতুন নতুন টাইপ দেখে নেব, ঠিক আছে? এগুলো কিন্তু তুমি কেবলমাত্র ক্লাসগুলো টেলিগ্রামেই পাবে, ঠিক আছে? কয়েকটা ক্লাস হয়তো ইউটিউবে পেতে পারো, কিন্তু সমস্ত ক্লাস তুমি টেলিগ্রামেই পাবে। দেখো দ্বিতীয় টার্গেটে অপারেটিং সিস্টেম, প্রাচীন ভারত থেকে 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়তেই হবে, কিচ্ছু করার নেই। 25টা তুমি পাস করবে, একটা এনটিপিসি সিবিটি 1 পাস করতে চাও, 80+ নাম্বার তুমি তুলতে চাও, ওই 10 মানে কি বলবো 10-15 মিনিট পড়ে উঠে গেলে ওই সব কোনো কাহিনী চলবে না। এই 25টা দিন যতটা সম্ভব 2, 4, 5, 6 যতটা সম্ভব যে কয় ঘন্টা পারো পড়ে নাও। আর আমার কাছে আমি কোনো লাইভ ক্লাস করাই না, সমস্ত ক্লাসই যেগুলো তোমাদের দেওয়া হয় সমস্ত ক্লাসই কিন্তু রেকর্ডেড ক্লাস। এবার তুমি টাইম মতো আসতে পারলে না, যখন খুশি তখন তুমি করে নিতে পারো, কোথাও যাচ্ছে না, ক্লাসগুলো তোমার এই নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলেই থাকবে। ঠিক পরের দিন 3 নম্বরে দেখো এইভাবে প্রত্যেকটা দিনের ওপরে আমি কিন্তু তোমাদের হচ্ছে মানে দেখিয়ে দিয়েছি। পিডিএফ তো আমি তোমাদের ওই টেলিগ্রামে দিয়েই দিয়েছি যে প্রতিদিন তুমি কোথা থেকে মানে কী কী তথ্য কখন কী পাবে। আমি আর আমি এটাও বলছি যতটা সম্ভব চেষ্টা করব কালকের টার্গেট আজকে পূরণ করার। কী বললাম বুঝতে পারছো? এটা নিয়ে চলবে। দেখো মোটামুটি এই 25টা দিন গেলে আমাদের দেখো 4 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবার তুমি দেখো দাদা, তুমি অনেকে বলছো দাদা 4 তারিখ চলে যাচ্ছে, 7 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু। এবার তুমি তো একটু হলেও বুদ্ধিমান, তুমি কিন্তু শুধু পড়ে ছেড়ে দিবা না। ধরো আজকের যে টার্গেটটা মানে কালকের যে 1 নম্বর যে টার্গেট, দেখো 1 নম্বর যে টার্গেটটা, সেই টার্গেটটায় যে তথ্য মানে যে টপিকগুলো রয়েছে সেটা তুমি পড়ে নিলে। পরের দিনের টার্গেট পড়ার আগেই আগের দিনে যেটা পড়েছো সেটা রিভিশন করে নিলে। এইভাবে প্রতিদিন নতুন কিছু পড়ার আগে আগেরগুলো অবশ্যই রিভিশন করতে করতে চলবা। এটা তো তুমি স্বাভাবিক বিষয়, তুমি তো জানোই। এইভাবে 25টা দিন তুমি আমার সঙ্গে জুড়ে যাও, জুড়ে করে দেখো। এত জায়গা তো অনেক জায়গায় অনেক কিছু মানে কি বলবো, আমার সাথে এবার এই 25টা দিন খাটো দেখি। তুমি যদি ঠিকঠাক খাটতে পারো আমি বলে দিলাম 80+ নাম্বার তুলে দেবো র মার্কস। ঠিক আছে? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।